শুরু করছি ক্লাস 4-এর লেসন 5 থেকে ইংলিশ টেক্সট বুকের মিটিং বারেমিয়া। এই টেক্সটের সমস্ত অ্যাক্টিভিটি বাংলা অনুবাদের সাথে এবং সাথে আনসারও। তো তাহলে শুরু করছি। অন ইয়োর মার্ক মানে তোমার চিহ্নে। অ্যাকচুয়ালি অন মানে উপরে, ইয়োর মানে তোমার, আর মার্ক মানে চিহ্ন। ঠিক আছে, তো তোমার চিহ্নে। তারপরে দেখো, read aloud the names of these animals. এই প্রাণীদের নাম জোরে জোরে পড়ো। Now write the names in the proper columns. এবার সঠিক স্তম্ভে মানে কলামে নামগুলো লেখো। কেমন? কলাম মানে স্তম্ভ, খুঁটি, পিলার। কি লেখা আছে দেখো। এটা তো আমি অলরেডি পড়েই দিলাম এবং অনুবাদ বলে দিয়েছি। তাহলে এখানে দেখো, কাউ মানে গরু, লায়ন মানে সিংহ, ডিয়ার মানে হরিণ, গোট মানে ছাগল, তাই কি না? তো অ্যাকচুয়ালি এখানে লেখা আছে এই বক্সটায় যে ডোমেস্টিক অ্যানিম্যাল। ডোমেস্টিক মানে হচ্ছে গৃহপালিত, গৃহ মানে ঘর, আর অ্যানিম্যাল মানে জীবজন্তু, মানে যেসব জীবজন্তু বাড়িতে পোষা হয় তাদেরকে ডোমেস্টিক বলা হয়। এবং এই ডোমেস্টিকের বিপরীত শব্দ হচ্ছে, মানে অপোজিট ওয়ার্ড হচ্ছে ওয়াইল্ড, মানে বন্য। ওয়াইল্ড অ্যানিম্যাল মানে বন্য প্রাণী। ঠিক আছে, যেগুলো বনে জঙ্গলে জন্মায়, বড় হয়, সেগুলোকেই ওয়াইল্ড অ্যানিম্যাল বলা হয়। ওকে, তো দেখো এখানে লেখা আছে ডোমেস্টিকে কাউ মানে গরু আর গোট মানে ছাগল, আর ওয়াইল্ড অ্যানিম্যাল লেখা আছে লায়ন এবং ডিয়ার। ঠিক আছে, দ্য ডেসক্রিপশন of an animal is given below. নিচে একটি প্রাণীর বর্ণনা দেয়া হলো। ডেসক্রিপশন মানে বিবরণ দেয়া, বর্ণনা দেয়া। নেম দি অ্যানিমাল, প্রাণীটার নাম বলো। ওকে, পড়ছি আনসারটা। দেখো যে প্রশ্নটা পড়ছি, আই অ্যাম আ ওয়াইল্ড অ্যানিম্যাল। আমি একটি বন্য প্রাণী। আই হ্যাভ আ স্ট্রাইপস অন মাই বডি, মানে আমার শরীরে ডোরা কাটা দাগ আছে। দ্য সুন্দরবনস ইজ অন অফ মাই ফেভারিট লিভিং এরিয়াজ। হু অ্যাম আই? সরি, এক্সট্রিমলি সরি, আই ক্যান্ট সি ক্লিয়ারলি। আই রোড, ঠিক আছে, মানে বলছে যে আই রোড মানে আমি গর্জন করি, এবং আই হ্যাভ স্ট্রাইপস অন মাই বডি মানে আমার গায়ে ডোরাকাটার ডোগ আছে, মানে দাগ আছে। আই রোড মানে আমি গর্জন করি। দ্য সুন্দরবনস ইজ অন অফ মাই ফেভারিট লিভিং এরিয়াস। হু অ্যাম আই? মানে বলছে যে সুন্দরবন আমার প্রিয় বাসস্থান, মানে লিভিং, তোমাকে বলছে যে ফেভারিট মানে প্রিয়, আর লিভিং এরিয়া মানে এলাকা। তো এখানে বাসস্থান বলা হয়েছে, বাসস্থানের মধ্যে একটি। তো হু অ্যাম আই মানে আমি কে? তো এরপর দেখো এখানে লেখা আছে, আনসার লেখা আছে, আই অ্যাম আ রয়্যাল বেঙ্গল টাইগার, মানে আমি একজন রয়্যাল বেঙ্গল টাইগার। অ্যাকচুয়ালি রয়্যাল মানে কিন্তু যেটাকে রাজকীয় বলা হয়। ঠিক আছে, এরপর আসবো কিন্তু অ্যাক্টিভিটি 1-এ, এবং এটা অলরেডি হাইড করে দেবো। ঠিক আছে, দেখো ভালো করে, কিন্তু স্টেডিলি দেখো কার্যকলাপ যেটাকে বলা হয় একটা অ্যাক্টিভিটি মানে। তো প্রশ্নটা পড়ছি, দেখো যে রাইট ট্রি ফর ট্রু
and A for false statements in the given boxes. মানে প্রদত্ত বাক্সগুলিতে সত্যর জন্য টি এবং মিথ্যার জন্য এফ লেখো। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ড? আমার কথাগুলো বুঝতে পারছো তো? তো এ লিখছি, মানে মার্ক করে দিলাম। দ্য সুন্দরবনস ইজ ইন দ্য নর্থ অফ বেঙ্গল। মানে বলছে যে সুন্দরবন বাংলার উত্তরে অবস্থিত। এখানে আনসার কি বলছে? দ্য সুন্দরবন ইজ ইন দ্য নর্থ অফ বেঙ্গল। এটা এফ বলেছে, মানে ফলস বলেছে, মানে মিথ্যে বলেছে। কেমন? আবার আসছি বিয়ে, দেখো। সুবল অ্যান্ড মাদল হ্যাড আ বোট। এই কথাটার মানে হবে যে সুবল এবং মাদলের একটি নৌকো ছিল। তো আনসারটা কী লেখা আছে এখানে পড়ে নাও। বলেছে যে আনসার বলেছে যে সুবল অ্যান্ড মাদল হ্যাড আ বোট। এটা টি লিখেছে, টি মানে ট্রু, মানে সত্য। ওকে, এবার কিন্তু সি আসবো, সি আনসার করব। সি দেখো, তো সি পড়ছি। ইট ওয়াজ সুবলস ফার্স্ট জার্নি ইনটু দ্য ডিপ ফরেস্ট। মানে সুবল এটি ছিল তোমার দ্য সুবলস ফার্স্ট জার্নি ইনটু দ্য ডিপ ফরেস্ট। মানে সুবলের তোমার গভীর বনে তোমার প্রথম যাত্রা যাকে বলা হয়। মানে ইট ওয়াজ মানে ইহা ছিল সুবলস ফার্স্ট জার্নি, মানে এটাই সুবলের প্রথম যাত্রা ইনটু দ্য ডিপ ফরেস্ট, মানে গভীর জঙ্গলে। এটা প্রথম যাত্রা ওর, ঠিক আছে? তো এখানে আনসার বলেছে যে ইট ওয়াজ সুবলস ফার্স্ট জার্নি ইনটু দ্য ডিপ ফরেস্ট। এটা টি বলেছে, মানে সত্য বলেছে, ট্রু বলেছে। ওকে, আচ্ছা ডি, দ্য রিভার বিয়ন্ড বাসন্তী ইজ কল্ড দ্য মাতলা। মানে বাসন্তীর উপরে অবস্থিত নদীকে মাতলা বলা হয়। আনসার কি বলেছে দেখো, দ্য রিভার বিয়ন্ডস বাসন্তী ইজ কল্ড দ্য মাতলা। মানে বাসন্তীর ওপরে অবস্থিত নদীটিকে মাতলা বলা হয়। এইটা ফলস বলেছে, মানে মিথ্যে বলেছে। কেমন? আচ্ছা, চেঞ্জ করছি, তুমি আমার সাথে থাকো এবং মনোযোগ রাখো। টু হাইড অলরেডি। তো প্রশ্নটা ভালো করে বুঝে নিতে হবে। আনসার করার আগে অবশ্যই প্রশ্ন ভালো করে পড়বে, এবং যদি একবারে বুঝতে না পারো তাতে বিচলিত হয়ে যাবে না, কয়েকবার পড়ার চেষ্টা করো। কেমনভাবে দেখো, যে ইট ওয়াজ হিজ টু ফার্স্ট টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড। মানে এটা তার প্রথমবার ছিল এবং সে খুব উত্তেজিত ছিল। মানে এক্সাইট থেকে এক্সাইটেড হয়ে গেছে, মানে উত্তেজিত। আর হি ওয়াজ মানে সে ছিল, আর ইট ওয়াজ মানে ইহা ছিল, হিজ মানে তাহার, ফার্স্ট মানে প্রথম, টাইম মানে সময়। এটা বোঝার চেষ্টা করো, এলিমেন্টগুলো। হাউ ডিড হি ফিল বিফোর দে স্টার্টেড দেয়ার জার্নি। মানে তাদের যাত্রা শুরু করার আগে, মানে বিফোর মানে আগে, আফটার মানে পরে, তাহলে তাদের যাত্রা শুরু করার আগে তার কেমন অনুভূতি হয়েছিল। ঠিক আছে, এইখানে তোমার ফিল মানে বলছে অনুভূতি, ফিল মানে ভরে দেওয়া, আর ফিল মানে তোমার অনুভব করা। ওকে, তো ডিসকাস উইথ ইউর পার্টনার, মানে তোমার মানে সঙ্গী, মানে সহপাঠী বা তোমার যে ক্লাসমেট, তার সাথে তোমরা একটা ডিসকাস মানে আলোচনা করো। কিভাবে দেখো, আনসার বলছে যে সুবল ফেল্ট ভেরি এক্সাইটেড বিফোর দে স্টার্টেড দেয়ার জার্নি। তো সুবল যাত্রা শুরু করার আগে খুব উত্তেজিত বোধ করেছিল, এটার মানে তাই। কিন্তু এবার দেখো মানে যেটা কার্যকলাপ, মানে অ্যাক্টিভিটি বলছি। তো কিভাবে বলবো একটু দেখো, আবার মার্ক করে নিলাম কিন্তু। আর প্রশ্নটা সবসময় ভালো করে পড়ার চেষ্টা করো। প্রশ্ন না বুঝে তোমার কিন্তু আনসার করতে যাবে না। আমি 3 হাইড করে দিয়েছি অলরেডি, দেখে না, সরি 3 হাইড করে দিয়েছি। দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। মানে বলছে যেখানে তোমার লেখাটি থেকে, মানে পাঠ্যাংশ থেকে শব্দ নিয়ে এই ফলোয়িং মানে এই বাক্যগুলো কমপ্লিট করো। তো বারে মিয়া বলছে নাম্বার 1, বারে মিয়া ইজ আ ড্যাশ ক্রিচার। এখানে আনসার কী বলেছে দেখে নাও সহজে। বারে মিয়া ইজ আ স্ট্রেঞ্জ ক্রিচার।
মানে বরে মানে স্ট্রেঞ্জ মানে একটা আশ্চর্য অদ্ভুত যাকে বলা হয় অদ্ভুত প্রাণী একটা। 82 ইন সুন্দরবনস ড্যাশ লিভ টুগেদার মানে সুন্দরবনে এই একসাথে থাকে কি? তাহলে আনসার বলছে ইন সুন্দরবনস মেন অ্যান্ড অ্যানিমালস লিভ টুগেদার মানে বলছে যে সুন্দরবনে মানুষ এবং পশু পাখি জীবজন্তু অ্যানিমাল মানে পশু পাখি জীবজন্তুকে বলে একসাথে বাস করে। ঠিক আছে, এবার দেখো আমি থ্রিতে আসবো কিন্তু থ্রি থেকে বলছি, ভালো করে দেখো, আশা করছি তোমরা আমার সাথে থাকছো। তো থ্রি সুবল অ্যান্ড মাদল ওয়ার সেলিং ডাউন দ্য ড্যাশ। তো তোমার বলছে যে সুবল এবং মাদল ড্যাশ নদীতে নৌকা চালাচ্ছিলেন। দেখো এখানে তাহলে আনসার কি বলেছে, সুবল অ্যান্ড মাদল ওয়ার সেলিং ডাউন দ্য বিদ্যা রিভার মানে বলছে যে সুবল আর মাদল বিদ্যা নদীতে নৌকা চালাচ্ছিল। ঠিক আছে, এসো ফোরে কামৎস লাভ ড্যাশ। ঠিক আছে, তোমার কি বলবো এটা সার্টেত কামত হ্যাভ মানে কামতের আছে কি আছে তোমার শার্প মানে শার্প মানে তীক্ষ্ণ তীব্র ধারালো চোখা মানে কামতের তোমার চোখা মানে ধারালো দাঁত আছে। ওকে, ফোরে দেখো কিন্তু কি আমি বলছি মানে কি লেখা আছে, তোমরা আমাকে আবার কিন্তু এক্সাইটেড করে দিও না আর উল্লু বানিয়ে দিও না আমাকে। যে মেয়েটাকে আমি পড়াই মেয়েটা খুবই দুষ্টু, আর আমি যেটা বলবো সেটাকে বলো আমি বলিনি, ওটা আপনি ভুল করেছেন মানে আমাকেও উল্লু বানিয়ে দেয় মাঝে মাঝে। তো তোমরা আমাকে সেরকম উল্লু করে দিও না। ওকে, ফোর বাপরে বাপ, আমি ভীষণ ভীষণ মানে গরম ফিল করছি বিকজ আমার ফ্যানটা মাথার উপরে বন্ধ রেখেছি কারণ সাউন্ডের ডিস্টারবেন্স হচ্ছে, ওই জন্য আমি ফ্যান অন রাখতে পারিনি। ওকে, এনিওয়ে কমপ্লিট দ্য ফ্লোয়িং টেবিল মানে নিচে টেবিলটি সম্পূর্ণ করো। হু মানে কে, হোয়াট মানে কি, আর অ্যাক্টর মানে এক্সট্রিমলি সরি, অ্যাকশন মানে কাজ যাকে বলা হয়। ঠিক আছে, আমি জানি যে তোমরা আমার ভুলটা কেন করছি এবং কেন হচ্ছে তোমরা তো জানো অ্যাকচুয়ালি। ওকে, তো এগুলো আমি কিন্তু পড়ছি না, দেখো হ্যাঁ, এখানে আক্সড মাদল ইগালি মানে মাদলকে খুব আগ্রহের সাথে জিজ্ঞাসা করা হয়েছিল কি এবং কে করেছিল। তারপর দেখো টুয়ে কি বলছি, ক্যান ইসনাস অফরে অ্যাট ওয়েল মানে তোমার মানে ইচ্ছা মতো শিকার ধরতে পারে। তারপরে দেখো থ্রিতে কি বলছে, গেভ ওয়ার্নিং টু সুবল মানে সুবলকে সতর্ক করা হয়েছিল মানে চেতাবনী দেওয়া হয়েছিল, সাবধান করা হয়েছিল। এবং ফোরে কী লেখা আছে, দ্য ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরের জল রাশি। আমি সহজেই চলে এলাম, তুমি যা বলবে বলো, আমি আনসার করে দিলাম। দেখো তুমি এবার খুশি তো? দেখো এখানে হু স্ল্যাশ হোয়াট আর অ্যাকশন। সুবল কি বলেছিল, আক্সড মাদল ইগারলি মানে মাদলকে খুব আগ্রহের সাথে জিজ্ঞাসা করেছিল, এটাই তো। তারপরে মাদল কি বলছে, ইট ক্যান স্নাস্ট অ্যাট ওয়েল মানে এটা অ্যাট ওয়েল মানে দেখো যদিও এটা ফিউচার টেন্সের সেন্টেন্সে ব্যবহার করা হয় তবুও এটা কিন্তু একটা ওয়েল মানে ইচ্ছা যাকে বলা হয়। ঠিক আছে, তো ইট ক্যান স্নাস্ট প্রে অ্যাট ওয়েল মানে এটা ইচ্ছা মতো স্বীকার করতে পারে। প্রে মানে কিন্তু স্বীকার, আর প্রে মানে কিন্তু তোমার প্রার্থনা করা। ওকে, কিন্তু স্পেলিংটা আলাদা হয়, সরি। মাদল গেভ ওয়ার্নিং টু সুবল মানে সুবলকে সতর্ক করেছিল, সাবধান করেছিল। তারপর এখানে বলছে মিক্সড উইথ দ্য রিভার মানে নদীর সাথে মানে সংযোগ করেছিল কি, দ্য ওয়াটার অফ দ্য বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর জলরাশি মিক্সড উইথ দ্য রিভার মানে জলের সাথে মিশেছিল। আচ্ছা, ফাইভে আসছে কিন্তু, ঠিক আছে, আমি ফাইভ কিন্তু হাইড করে দেবো তার জন্য দেখে নিলাম। ওকে, আমি একটু ফাস্ট পড়ছি। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট ওয়ার্ডার নিচের বাক্যগুলি সঠিক ক্রমে সাজাও। পুট দি নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস
প্রদত্ত মানে নিচের বাক্যগুলিতে সংখ্যাগুলি লেখো। ঠিক আছে, মানে যেটা দেওয়া হয়েছে বক্সগুলো। এ বলছি, দেয়ার অ্যাপিয়ার্ড আ হিউজ টাইগার, মানে একটা বিশাল বড় বাঘ দেখা দিয়েছিল। অ্যাপিয়ার্ড মানে দৃষ্টিগোচর হয়েছিল, মানে অ্যাপিয়ার্ড মানে দৃষ্টিগোচর হওয়া, মানে কাম ইনটু সাইট, মানে চোখের সামনে আসাটাকে অ্যাপিয়ার্ড বলে। ওকে, তারপর দেখো তোমার এটা এটা সাজাতে বলেছে কোনটা, 1 2 3 এইটা বলেছে, আমি আনসারটা তোমাকে বলে দিচ্ছি। তারপরে 2 এ লেখা আছে দে স্টুড লাইক স্ট্যাচু, মানে তারা মূর্তির মতন, মানে স্ট্যাচু মানে মূর্তি, তো মানে মূর্তির মতন তারা দাঁড়িয়েছিল। তারপর 3 বলছে দে ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাইসড উড ফর ফিউল, মানে জ্বালানির জন্য শুকনো কাঠ সংগ্রহ করার জন্য তারা খালি বস্তা বহন করেছিল, মানে নিয়ে গেছিলো। সহজ করে বলো না। আর তারপর 4 কী বলছে দেখো, পরে বললাম দ্য টাইগার এমব্লেমড অ্যাওয়ে, তোমার বলছে যে বাঘটি দৌড়িয়ে পালিয়ে গেল। ঠিক আছে, তারপরে সরি 5 আছে কিন্তু। তো 5 কি বলছে, দ্য ব্রাদার্স হার্ড আ ডিফেনিং রোর, মানে ভাইরা একটা বধির গর্জন শুনতে পেল। ঠিক আছে, তো 6 হাইড করে দিলাম। এবার আমি পড়ছি, দেখো প্রশ্নটা। অ্যাক্টিভিটি 6, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট, মানে সুবল এবং মাদল বনে কোন গাছ দেখেছিল? আনসার, সুন্দরী, হেন্তাল অ্যান্ড গোরান ট্রিজ ওয়ার সিন বাই সুবল অ্যান্ড মাদল ইন দ্য ফরেস্ট, মানে বনের মধ্যে সুবল এবং মাদল, সুন্দরী, হেতাল এবং গোরান গাছ দেখতে পেয়েছিল। ওকে, বি, হোয়াট ডিড দে হিয়ার সাডেনলি, মানে হঠাৎ তারা কি শুনতে পেয়েছিল? উত্তর হবে যে সাডেনলি দে হার্ড আ ডিফেনিং রোর, মানে হঠাৎ তারা একটা মানে বর্ধিত গর্জন শুনতে পেল। এরপর দেখো সি, সি পড়ছি, হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক, মানে বন অন্ধকার কেন ছিল? ডার্ক মানে অন্ধকার, আর ফরেস্ট মানে বন, আর হোয়াই ওয়াজ মানে কেন ছিল। আনসার কি লেখা আছে দেখো, দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক বিকজ দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট, মানে ঘন গাছপালা সূর্যের আলো আটকে দিত বলে ঘন অন্ধকার ছিল। ঠিক আছে, এই ব্লকড মানে আটকে দেওয়া, বন্ধ করে দেওয়া, আর ডেন্স মানে গভীর, অথয়। ঠিক আছে, আর বিকজ মানে কারণ। ওকে, টি, হোয়াই ডিড দ্য টাইগার এম্বলড অ্যাওয়ে, মানে বাঘটি কেন পালিয়ে গেল? আনসার কী লেখা আছে দেখো, দ্য টাইগার এম্বলড অ্যাওয়ে বিকজ দ্য টু ব্রাদার্স স্টুড লাইক স্ট্যাচুজ, দে ডিড নট চ্যালেঞ্জ দ্য টাইগার, মানে উত্তর বলছে যে মানে দুই ভাই মূর্তির মতন দাঁড়িয়ে থাকায় মানে বাঘটি পালিয়ে গেল, তারা বাঘটিকে চ্যালেঞ্জ করেনি। চ্যালেঞ্জ মানে প্রতিদ্বন্দ্বিতা করতে আহ্বান করা। ওকে, আচ্ছা এবার 7A এসো। তো 7A আমি তোমার ইয়ে করে দিচ্ছি, মানে হাইড করে দিচ্ছি, ব্লক করে দিলাম, এই দেখো। আচ্ছা এবার পড়ছি কিন্তু সাথে থাকো, হ্যাঁ।
আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট শো অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম, মানে বর্তমান সময়ে ক্রিয়া প্রদর্শনকারী ক্রিয়াপদগুলির আন্ডারলাইন করো। অ্যাকচুয়ালি আন্ডারলাইন মানে এটাকেই আন্ডারলাইন বলে, ঠিক আছে, মানে নিচে কোনো কিছু দাগ দেওয়াকেই আন্ডারলাইন বলে, ওকে। আর ভার্ব মানে ক্রিয়াপদ, মানে কোনো শব্দকে যে কাজ করা বোঝে তাকে ভার্ব বলে। আর শো মানে প্রদর্শন করা, দেখায়, অ্যাকশন মানে ওই কাজ, ভার্বকেই বলে। আর প্রেজেন্ট টাইম মানে বর্তমান সময়। এসব প্রসঙ্গে এ দ্য গার্ল ইজ সিঙ্গিং আ সং, মানে মেয়েটি একটি গান গাইছে। তো আনসার কী বলছে? দ্য গার্ল ইজ সিঙ্গিং আ সং, মানে মেয়েটি একটি গান গাইতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বি দে আর প্লেয়িং ফুটবল, এখানে আনসার করে দিই, মানে দে আর প্লেয়িং মানে যারা ফুটবল খেলছে, তো দে আর প্লেয়িং ফুটবল মানে তাহারা ফুটবল খেলছে। তারপরে দেখো সিএ কি বলি, সিএ কি লেখা আছে পড়ছি। সিএ যা লেখা আছে আমি তাই বলে দিচ্ছি যে আই অ্যাম রিডিং আ বুক। হ্যাঁ, তো আই অ্যাম রিডিং মানে আই অ্যাম মানে আমি হই, রিডিং মানে পড়া, আ বুক মানে একটি বই, মানে আমি একটি বই পড়ছি, ঠিক আছে। তারপর দেখো ডি দে আর সিঙ্গিং, সরি, দে আর গোয়িং টু স্কুল, মানে তারা বিদ্যালয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ, দে আর গোয়িং টু স্কুল মানে তারা বিদ্যালয়ে যাচ্ছে। আচ্ছা, এবার 7B কিন্তু, হ্যাঁ, 7B। তো লেখা যা আছে তা তো তুমিও পড়তে পারবে, কিন্তু আমি এগুলো রিপিটেডলি পড়ি বা লিখি, তার জন্য একটু তোমার থেকে হয়তো একটু ভালো বলতে পারছি। কিন্তু তুমি যদি এরকমভাবে আমার মতো দেখো বা বারবার পড়ার চেষ্টা করো, তুমিও কিন্তু এরকমভাবে পড়তে পারবে। যদিও আমার আইসাইট ভীষণ উইক, আমি পজিটিভলি ক্লিয়ারলি ব্রাইটলি দেখতে পাচ্ছি না, তথাপি আই এম ট্রাইং, মানে ভীষণ আমি চেষ্টা করছি, ঠিক আছে। 7B শুরু করে দিয়েছি কিন্তু অলরেডি। তো মার্ক করলাম, আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট আর ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাকচুয়ালি কোনো কাজ বর্তমানে হচ্ছে, ঠিক আছে, এমন কোনো কাজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আই অ্যাম রিডিং, রিড থেকে আইএনজি পার্টিসিপল বসবে, হ্যাঁ। তো তাহলে এই আই সাবজেক্ট, অ্যাম অক্সিলারি ভার্ব, আর রিডটা হলো প্রিন্সিপাল ভার্ব মানে V1, আর আইএনজিটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। তাহলে আই এম রিডিং আ বুক, তারপরে বুকটা হবে অবজেক্ট, ঠিক অ্যাজ ইট ইজ। তাহলে এখানে দেখো যে এখানে বলছি যে মিতা ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ, মানে স্টেজ মানে তুমি মঞ্চ ধরো, মঞ্চ বলছে, মানে যেখানে রঙ্গমঞ্চ বলা হয়, যেখানে কিছু করা হয়, প্রদর্শন করা হয়, সেটাকে স্টেজ বলে। তো এখানে আনসার করে দিয়েছে যে মিতা ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ, মানে মিতা মঞ্চে নাচছে কিন্তু, ওকে। বি দেখো দ্য চাইল্ড ইজ লাফিং, মানে শিশুটি হাসছে। এখানে আনসার তাই করেছে, দেখো দ্য চাইল্ড ইজ লাফিং। তারপরে সিএ কি লেখা আছে দেখে নিই একটু। সিএ লেখা আছে যে রিতা ইজ বাইং আ মাস্ক, মানে রিতা একটি মুখোশ কিনছে, মাস্ক মানে মুখোশ। তাহলে দেখো বাইং, ইজ বাইং আ মাস্ক। তারপর ডি দেখো দ্য ম্যান ইজ ইটিং রাইস, মানে লোকটি কি বলবো যে রাইস মানে একটি যদি আলাদা অন্য কিছু, এখানে ভাত বলা হচ্ছে, সেই যে মানুষটি ভাত খাচ্ছে, কিন্তু ভাতটা কিন্তু অন্য শব্দ, হ্যাঁ, রাইস, তোমরা এখন এটাই দেখো, কিন্তু ভাতটা আলাদা, ওকে। তো 8A দেখো, তো 8A কি লেখা আছে, এবং একটু তোমরা বলো, আমাকে একটু কোঅপারেট করো যে 8A লেখা আছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স, মানে সাহায্যকারী বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে এখানে হেল্প বক্স মানে সাহায্যকারী বক্স, এটা হচ্ছে। তো তোমার যাকে ফিউয়েল কথাটার মানে হচ্ছে জ্বালানি, যাকে, ঠিক আছে, জ্বালানি, যে কাজ, যেমন সাপোজ এটা ফিউয়েল মানে গাড়ির তেলটাকে এটা ফিউয়েল বলে। তারপরে এমবেল্ড মানে তোমার এটাকে যেটাকে
চলে যাওয়া অ্যাকচুয়ালি বোঝায়, ঠিক আছে? তারপর তোমার অ্যাফ্রেড মানে ভয়ভীত হওয়া, আর এক্সপেরিয়েন্স মানে যেটা অভিজ্ঞতা, ঠিক আছে? তো আসছি আই হ্যাড আ ওয়ান্ডারফুল ড্যাশ, মানে আমার ছিল একটি কী ছিল, আমার একটি মানে বৈচিত্র্যময় আশ্চর্য একটা অভিজ্ঞতা ছিল, তাই না? কী ছিল এটা হবে বলো তো? তো তো তারপর বি দেখো, দ্য টু ব্রাদার্স ওয়ার ড্যাশ টু সি দ্য টাইগার, মানে দুই ভাই বাঘ দেখতে ড্যাশ এসেছিল। তারপর দেখো, উই ইউজ পেট্রোল অ্যান্ড ডিজেল অ্যাজ ড্যাশ ফর আওয়ার কার, মানে আমরা আমাদের গাড়ির জন্য ড্যাশ হিসাবে পেট্রোল এবং ডিজেল ব্যবহার করি। সহজে এগুলো দেখো এখানে বসে যাবে। তারপরে আই ড্যাশ ডাউন বাই দ্য রিভার ব্যাঙ্ক, মানে আমি নদীর তীরে এরকম। তো তাহলে এবার দেখো এখানে সহজ বিষয় যে এখানে আমি আনসারটা করে দেখিয়ে দিই তোমরাকে। এই দেখো, এই আনসারটা এখানে আছে। তো আনসারটা আমি মার্ক করে নিই, তোমাদের সুবিধা হবে। আনসার বলছে আই হ্যাড এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, মানে আমার একটা অসাধারণ অভিজ্ঞতা হয়েছে, মানে হ্যাড মানে ছিল এখানে। আর তারপরে দ্য টু ব্রাদার্স ওয়ার অ্যাফ্রেড টু সি দ্য টাইগার, মানে দুই ভাই বাঘ দেখে ভয় পেয়েছিল। আর সি বলছে উই ইউজ পেট্রোল অ্যান্ড ডিজেল অ্যাজ ফিউয়েল ফর আওয়ার কার, মানে আমরা আমাদের গাড়ির জ্বালানি হিসাবে পেট্রোল মানে আমরা ডিজেল ব্যবহার করি। তারপর লাস্ট ওয়ান দেখো কি আছে, আই এম ব্লেড ডাউন বাই দ্য রিভার ব্যাঙ্ক, মানে আমি নদীর তীরে হেঁটে গেলাম, ঠিক আছে? এবার দেখো কি বলছি, 8B আছে। তো 8B আমি হাইড করে দিই, তাহলে সহজ হবে, স্পেসটা পাবো। এখানে লেখা আছে মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস, মানে নিচের শব্দগুলি ব্যবহার করে তোমার নিজস্ব বাক্য তৈরি করো। সেন্টেন্স মানে বাক্য। তো এক্সট্রিম, সাইলেন্ট, সেক্স, রিভিলড। তো তোমার তোমার এক্সট্রিম মানে তোমার কি বলবো এটাকে, মানে আই এম এক্সট্রিম হ্যাপি, মানে আমি খুব খুশি, এই কথা বলা যায়। সাইলেন্ট মানে যেটাকে নীরব, কিপ সাইলেন্ট বা সাইলেন্স। তারপরে সেক্স মানে এটা অ্যাকচুয়ালি বস্তা, কিন্তু ব্যাগকে বলে, হ্যাঁ। আর রিভিলড মানে হচ্ছে স্বস্তি। এবার এগুলো সেন্টেন্সটা কীভাবে হবে দেখে নাও। আনসার এখানে নিশ্চয়ই করা আছে, যে এখানে আনসার হয়েছে যে এখানে কি বলেছে যে দে লিভ ইন এক্সট্রিম পভার্টি, মানে তারা চরম মানে তোমার দারিদ্র্যের মধ্যে মানে জীবনযাপন করে, বাস করে, থাকে। সাইলেন্ট মানে হচ্ছে সি ফেল সাইলেন্ট ফর আ মোমেন্ট, মানে সে মানে এক মুহূর্তের জন্য চুপ করেছিল আর কি। সেক্স, সি ওয়াজ ক্যারিং সেক্স ফর শপিং, মানে সে মানে তোমার কেনাকাটার জন্য, শপিং মানে কেনাকাটা, বাজার যাকে বলা হয়, বাজার করা বোঝায়। কেনাকাটার জন্য একটা বস্তান বহন করেছিল। তারপর রিভিলড মানে হচ্ছে দ্য নাইট শিফট ইজ ইউজুয়ালি রিভিলড অ্যাট 7 PM, মানে রাতের শিফট সাধারণ সন্ধ্যা 7টায় স্বস্তি পায়। তো দেখো আরও কী কী আছে। 9A আছে, ও বাপরি বাপ, একটু ইন্টারমেশন করে নিচ্ছি। ফোনটা আমি রিসিভ করতে পারবো না, রেকর্ডিংটা আমার ক্যান্সেল হয়ে যাবে। কে যে বারবার ফোন করছে, ওকে রিসিভ করতে পারবো না। ইট ইজ 5:03 PM। অ্যাক্টিভিটি, ওহো এটাকে বন্ধ করে দিই। আজিজদার মেয়ের জন্যই রেকর্ডিং করছি, আর আজিজদা ফোন করেছে।
ও মাই গড, এটা অন আছে। আজিজদার মেয়ের জন্যই এটা রেকর্ডিং করছি, আর আজিজদাই ফোন করেছে 3-4 বার, কারণ মেয়েটি মামার বাড়ি গেছে ইয়েস্টারডে এবং আজকে আসারও কথা ছিল না। তবু আমি ফোন করে বললাম যদি আসে তাহলে আমাকে কল করুন, আমি পড়াবো আজকে। তো ঠিক আছে, আমি পড়ে শোনাচ্ছি। অ্যাক্টিভিটি 9A পড়ছি কি লেখা আছে। সাপোজ ইয়োর, সহজ করে বলছি, সাপোজ ইয়োর স্কুল হ্যাজ অ্যারেঞ্জড টু টু দ্য সুন্দরবনস। মানে সাপোজ মানে ধরে নাও, কল্পনা করো যে তোমার স্কুল সুন্দরবন ভ্রমণের জন্য একটি আয়োজন করেছে, ঠিক আছে। গিভেন বিলো আর দ্য নেমস অফ 5 আইটেমস। মানে নিচে 5টি জিনিসের নাম দেওয়া হলো। ইউ ক্যান টেক এনি 3 অফ দিস। তুমি এর মধ্যে যে কোনো 3টি জিনিস নিতে পারো। রাইট 5 সেন্টেন্সেস অন হুইচ 3 আইটেমস ইউ উইল ক্যারি উইথ ইউ অ্যান্ড হোয়াই। মানে তুমি তোমার সাথে বহন করবে এমন এমন মানে বহন করবে এবং কেন করবে তার উপর 5টি বাক্য লেখো, ঠিক আছে। তো আমি কিন্তু সেই আনসারগুলো এখানে দেওয়া আছে, আমি একটু পড়ে শোনাচ্ছি, অত আমি সময় নিতে পারছি না। তো হেল্প বক্সগুলো যেমনভাবে দেওয়া আছে, যে হেল্প বক্স হচ্ছে ওয়াটার বোতল, টর্চ, ম্যাপ, আমব্রেলা, স্ন্যাক্স। মানে বলছে যে তোমার ওয়াটার বোতল মানে জলের বোতল, আর টর্চ মানে একটা এক প্রকার যে রাত্রের যে লাইট ব্যবহার করা হয় সেই টর্চ, আর ম্যাপ মানে হচ্ছে যে মানচিত্র, আমব্রেলা মানে ছাতা, আর স্ন্যাক্স মানে একটা জল জাতীয় বৈকালিক খাবার আর কি, যেটা। হ্যাঁ, তো এখানে দেখো আনসারটা লেখা আছে, দেখো দেখে নাও। কিন্তু আমি আর পড়তে পারছি না, কারণ যে আনসার বলছে আই উইল ক্যারি বোটল, ওয়াটার বোটল, টর্চ অ্যান্ড সাম স্ন্যাক্স উইথ মি অন দ্য ট্যুর টু দ্য সুন্দরবনস। ঠিক আছে, দ্য ওয়াটার বোটলস উইল হেল্প মি টু গেট sufficient water in the forest. The forest of Sundarbans is dark, so the torch will also help me. After a long walk, I will feel hungry. The snacks will be helpful. Mm, Thus, these 3 items may be helpful in the tour to the Sundarbans. ঠিক আছে, মানে সুন্দরবন ভ্রমণে আমি আমার সাথে একটি পানির বোতল, একটি টর্চ এবং একটি খাবার মানে আমি বহন করব। পানির বোতলটি আমাকে বনে পর্যাপ্ত পানি পেতে সাহায্য করবে। সুন্দরবনের জঙ্গলে অন্ধকার, তাই একটি টর্চও আমাকে সাহায্য করবে। দীর্ঘ হাঁটার পর যদি আমার ক্ষুধা লাগে তাহলে খাবারগুলি সহায়ক হবে। তাই সুন্দরবন ভ্রমণে এই গাছের তোমার জিনিসপত্রগুলি অনেক সহায়ক হতে পারে, ঠিক আছে। আর এটা রাইটিং স্কিলের মধ্যে পড়ে অ্যাকচুয়ালি। তো দেখো একটু মানে কল্পনা করো যে ক্লাস 9-এই এতগুলো রাইটিং স্কিল দিয়ে দিয়েছিল, তো রাইটিং স্কিলের পারপাস। অ্যাক্টিভিটি 9B দেখো কি লেখা আছে, যে in the box you have learned that animals are not our enemies. মানে লেখাটি মানে লেখাটি যেভাবে তুমি লিখেছো যে প্রাণীরা আমাদের শত্রু নয়। মেনি পিপল কিপ অ্যানিমালস অ্যাজ পেটস। মানে অনেকেই মানে অনেক মানুষই প্রাণীদের পোষ্য হিসাবে রাখে। তো রাইট 5 সেন্টেন্সেস অন হাউ ইউ উড টেক কেয়ার অফ দ্য পেটস। মানে বলছি যে তোমার মানে পোষা প্রাণী থাকে যদি, তাহলে তুমি তুমি তাদের কেমন তুমি মানে যত্ন তুমি নিবে, সেই তার উপরে একটা ভিত্তি করে মানে বেস করে 5টা সেন্টেন্স লেখো, ঠিক আছে। তো ইউ ক্যান ইউজ দ্য হেন্ডস গিভেন বিলো। মানে নিচের যে ইঙ্গিত ইশারাগুলো দেওয়া হয়েছে সেগুলো তুমি, এই টিপসগুলো তুমি ব্যবহার করতে পারো। তো এটা দেখে নাও কিন্তু কি লেখা আছে, যে
হিন্ট মানে দেওয়া আছে যেগুলো হচ্ছে যে তোমার ইঙ্গিত জায়গায়, হিন্ট মানে ইঙ্গিত ইশারাকে বলে। গিভ ফুড, প্রোটেক্ট দেম, নার্স দেম, হোয়েন ইল অর হার্ট, মানে খাবার দাও, তারপরে তাদের রক্ষা করো, সুস্থ বা অসুস্থের হলে তাদের যত্ন লালন পালন করো, এই সবগুলোই বলা আছে। তো আনসার লেখা আছে যে ইফ আই হ্যাড আ পেট, it will be a dog. I would like to call it Bingo. I would love my dog very much. I would give it food daily on time. I would protect Bingo from all dangers. I would nurse it when it falls ill or any uh, injury. মানে বলছে যে আমার যদি একটি পোষা প্রাণী থাকতো, তাহলে সেটা হতো একটা কুকুর। আমি এটাকে বিঙ্গো বলতে চাইতাম। আমি আমার কুকুরকে খুব ভালোবাসতাম। আমি প্রতিদিন সময় মতো খাবার দিতাম। বিঙ্গোকে সব বিপদ থেকে রক্ষা করতাম। অসুস্থ হলে বা যে কোনো আঘাত পেলে আমি তাকে লালন পালন করতাম। তো যাই হোক, আমি আশা করি যে তোমার এই চিন্তাভাবনা এবং রাইটিং স্কিলের ওপর তোমার বলা তোমাকে সেই অ্যাবিলিটি প্রোভাইড করেছে, সেগুলো তুমি অ্যাকসেপ্ট করতে পারো। তো সেই আশা রেখে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অ্যাক্টিভিটি লেসন 6-এ। ওকে, বেস্ট অফ লাক, বাই।